আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আমাদের আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। এই যে দেখতে দেখতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর চলে গেল। তার মানে জীবনের গাড়ি খচখচ খচখচ করে এগিয়ে যাচ্ছে। একটু একটু সময় হচ্ছে কিন্তু যাচ্ছে কি একটি বছর ঘুরে আসে আর একটি করে স্টেশনে যায় গাড়ি। এইভাবে যেতে যেতে 65টা বছর 70টা বছর পার হয়ে গেল। গাড়ি চলছে অবিরাম গতিতে। এর মাঝে সর্দি কাশি বুকে ব্যথা মাথা ব্যথার সাথেই চলছে। এগুলো কিসের ইঙ্গিত? তোমাকে নিয়ে যাব বলে প্রকৃতির প্রহরীরা এসে পড়েছে। এই প্রহরীরা কিন্তু জন্ম থেকেই উপস্থিত। ওয়ারেন্ট বের করে পুলিশ ধরে নিয়ে যায়। প্রহরীরাও তেমনি সব সময় চলছে, চল চল, সময় নেই, আমরা এটা করি ওটা করি, কখনো বলি বিয়েটা করিনি। প্রহরীরা বলেই চলেছে চল চল। এদিকে চল চল বলে প্রহরীরা আমাদের ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তুমি কিন্তু ওটা এটা করছো আর বলছো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। প্রহরীরাও চল চল বলতে বলতে ঠেলতে ঠেলতে নিয়ে চলেছে তোমাদেরকে। তুমি তখনও বলে চলেছো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। অবশেষে শেষ দিন, শেষ মুহূর্তে উপস্থিত। আর তো সময় নেই। সব প্রহরী তখন একযোগে বলছে এখন অনেক সময় দিয়েছি তোমাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত এতদিন শুধু লাফালাফি করেছো, আসল কাজ তো করলে না। এমন বাঁধনে তখন বাঁধলে যে তুমি একেবারেই শেষবারের মতো ঘুমিয়ে পড়লে। আর তোমাকে কেউ জাগাতে পারলো না। এখানকার যত হতাশ, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, পেট ব্যথা, বুক ব্যথা, রোগ শোক, ভুল বোঝাবুঝি, মন কষাকষি ও যত ঝঞ্ঝাট সব এক রাইফেলধারী প্রহরী সব কেড়ে নিল। কত কোষ্ঠকাঠিন্য, আমাশা, কত একভাবে বেশিরভাগ লোকেই তো অসুস্থ হয়। তোমরা এখানে এসে শুধু লাফালাফি করলে আর ভুলেই মাঝেই হাবুডুবু খেলে। কাজের মধ্যে শুধু রাগ অভিমান ধারণা আর ভুল বোঝাবুঝি। এই তো তোমাদের দৌড়। প্রকৃতি মৃত্যুর মাঝে যে এমন দৃষ্টান্ত, এমন দর্শনলিপি তুলে ধরেছে, সে কি তোমার পাঠ কি করে বুঝবে? শব্দের দৃষ্টান্ত তো হলো, মাত্রাতেও তা শিখবে। নিয়ে এসে যন্ত্রের মাধ্যমে সেই তাপ সৃষ্টি করে সেই মাত্রায় তা দিলে একসঙ্গে অনেক বাচ্চা হয়। কিন্তু মাত্রার সামান্য তারতম্য হলে, তাপ সামান্য একটু বেশি বা কম হলে আর বাচ্চা হয় না। বেশি তাপ দিলে বাচ্চা হবে না, ডিমটা অমলেট হয়ে যাবে এবং খেতে হবে। আবার সেদ্ধ করলে তা ছাড়িয়ে নিতে হবে। মৃত্যুর শেষ নিঃশ্বাসের মাত্রাটা যদি নিয়ে আসো আর সেই মাত্রাটা যদি মনে প্রাণে গেঁথে রাখো, তাহলে কাজের ঠিকই হয়ে যাবে। সেই মাত্রানুযায়ী দেহের মাঝে তা দিয়ে রাখলে দেহের যা কিছু ওই মাত্রানুযায়ী তা অনুযায়ী ফুটতে বাধ্য। ডিম ফুটে ছানা বের হলে প্যাক করবে, কিন্তু এর ফলে দেহযন্ত্রটি ফুটতে শুরু করলে সে কিভাবে প্যাক করবে? ওই প্যাক সব দেহের মতো নীরব। সব দেহের মাত্রাটা আনলেই তো আর সব দেহ হবে না। ওই মাত্রাটা আনলে কি হবে? ওই মাত্রাটা আনলে সব দেহের মাত্রাটি তখন অন্তরে গেঁথে যাবে। সব দেহের গুণগুলো আমার মধ্যে ফুটে উঠবে। দেহের মাঝে সব দেহেরই গুণাবলী চলছে তো। ঘুমের মাঝে অচৈতন্য হয়ে থাকলে আগুনে ফেলে দিল আর কেউ করবে না, কেউ নাড়বে না।
তখন তো কোনো প্যাকই শুনতে পাবে না, শুধু কতগুলো লালচে বা হলুদ তরল পদার্থ ছড়িয়ে পড়ে। ডিমগুলোতে ইচ্ছে মতো নাড়াচাড়া করলে কি আর তার ভেতর কোনো পরিবর্তন হয় না। ঘুম মৃত্যু তুল্য। অনেক সময় দেখা যায় অনেকে তাকিয়ে ঘুমিয়ে আছে, তখন কাচ দিয়ে হাঁটাচলা করলেও তো কিছুই দেখতে পাওয়া যায় না। স্কুলে 1 ক্লাস 2 ক্লাস করে 10 ক্লাস বা 12 ক্লাস পর্যন্ত পড়েছে যারা, স্কুলের নাম জিজ্ঞেস করলে তারা তো এক নামই বলে। বিভিন্ন ক্লাসের ঘরগুলো শুধু আলাদা। ঘুমটা মৃত্যুর স্তরে স্তরে স্তরভেদ থাকলেও নামটা কিন্তু একই। জীবকুলের প্রত্যেকেই ঘুমায়। প্রকৃতির থেকে জীবের মাঝে যে মাত্রাটা, যে ঘুমটা দিয়েছে, সেটাই সবার ক্ষেত্রেই এক। আগেই বলেছি, ঘুমের স্তরে মৃত্যুর ইঙ্গিতই আছে। মৃত্যুর ইঙ্গিতেই মাত্রা না বুঝিয়ে রাখেনি প্রকৃতি। তুমি নিজের মাঝে সে মৃত্যুর মাত্রাটিকে আনবে, না বুঝলে কি করে আনবে? আনার জন্য তোমার প্রস্তুতি থাকা তো দরকার। তাই প্রাকৃতিক নিয়মে দিনে দিনে তোমাকে প্রস্তুতির পথে নিয়ে যাচ্ছে। হে পথিক, কখনোই কিন্তু সবাই তোমার মৃত্যুর পথ ধরতে ধরতে যাচ্ছে না। ঘুমে যে নাক ডাকে আপন মনে, তখন লোকটি কোথায় চলে গেল? এটাই মৃত্যুর স্তর। 1 ক্লাস 2 ক্লাস করে ক্রমে ক্রমে ঘুমের ক্লাস পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত গেলে তবেই মৃত্যু স্তর পাবে। তিল তিল করে, কোনা কোনা করে, মুহূর্তে মুহূর্তে সবাই তোমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, এটাই ঠিক। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।